হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপনারায়ণ ফিশিং ব্লগে। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো। প্রথমে একটি ছোট্ট দাঁতনি মাছ পড়েছে। এই সুন্দরবন এলাকায় একে দাঁতনি মাছ বলে, আমাদের এখানে একে কৈভল বলে। এটা বাড়ির পুকুরে ছাড়া হবে, দেখা যাক বেঁচে থাকে কিনা। একটি গলদা চিংড়ি, বড় জ্যান্ত একদম, কত সুন্দর দেখুন সাইজটা। চিংড়া মাছ। আরও একটি ভোলা মাছ পড়েছে। ভোলা মাছটার সাইজ খুব সুন্দর। এরাও এমন দাঁতের মধ্যে কামড়ে নেয় না, জালগুলো ছাড়াতে খুবই কষ্ট হয়, কিন্তু মুখ থেকে জালগুলো ছাড়িয়ে নিলে খুব সহজেই বের করানো যায়। তারই মাছ, খুব সুন্দর সাইজ একটি তারই মাছ। আরও একটি ভোলা মাছ পড়েছে। এরা ফাঁসে খুব কম লাগে, এরা জালে কামড়িয়ে ধরে থাকে। আরও একটি ভোলা মাছ পড়েছে। তাই খুব সুন্দর ভোলা মাছ পড়তেছে। আরও একটি ভোলা মাছ। ভোলা মাছগুলো খুব সুন্দর সাইজ আজকে, একদম ছোট না বা একদম বড়ও না, মিডিয়াম সাইজে। এটা তোপসে মাছ। এই মাছগুলো খুব দামি বা খুব সুন্দর খেতে হবে। একসঙ্গে দুটো তোপসে পড়েছে দেখুন বন্ধুরা, এক জায়গায় একসঙ্গে দুটো, একটি ছোট আর একটি বড়। বড়টার পেটে ডিম, আর এই ডিমগুলো খেতে খুব সুন্দর লাগে। আবার একটি ভোলা মাছ পড়েছে। ওই উপরে একটি ইলিশ মাছ দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা, দূর থেকেই ভেসে ভেসে আসছে, কত সুন্দর দেখুন। এবার একটি ভোলা মাছ পড়েছে। আবার একটি ভোলা মাছ আসছে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই ছোট্ট ভাইটির পাশে সাবস্ক্রাইব করে থাকবে পাশে। এইগুলো সেই ছেঁচা ভেতা, মাথাটা চাওড়া, কিন্তু মাছগুলো খুব সুন্দর খেতে। আর এই মুখের সাইডে দুটো কাঁটা আছে, যেটা হাতে বিঁধলে খুব যন্ত্রণা হয়, যেমন শিঙি মাগুর মাছে যন্ত্রণা হয় সেই রকম। আবারও একটি ছোট্ট ভোলা মাছ পড়েছে। আরও একটি ভোলা মাছ পড়ছে, এখনো জ্যান্ত ভোলা মাছটি। ভোলা মাছটি মামা ছাড়াচ্ছে, ছাড়িয়ে আমাকে দিল।
আবার তপসি মাছ পড়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর সাইজ, পেটে ডিম একদম ভর্তি। এই মাছগুলো খুব দামি হয়। আরও একটি মাছ পড়েছে, এটা আমি ছাড়াচ্ছি, সেটা ভাই ছাড়াচ্ছে। এই সেই ছেঁচা ভেতা যেটা বলেছিলাম তার ছোট, আর কাঁটাগুলো খুব হাতে লেগে গেলে খুব যন্ত্রণা হয়, তাই একে খুব সাবধানে ছাড়াতে হয়। আবার একটি ভোলা মাছ পড়েছে। ভোলা মাছ একটু বেশিই পড়ছে। এই দেখুন বন্ধুরা ইলিশ মাছ, খুব সুন্দর সাইজ, দুটো একসঙ্গে দুটো, এই একটা ওই একটা মামা তুলছে। খুব সুন্দর সুন্দর সাইজ দেখুন বন্ধুরা, এই একটি আর এই একটি দেখুন, একসঙ্গে দুটো ইলিশ মাছ পড়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর সাইজ। এই একটি আবার একটি ভোলা মাছ। আজকে ভোলা মাছের ভাগটা একটু বেশি। আরও একটি ভোলা মাছ পড়েছে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটির পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে আপনারা কীরকম ভিডিও দেখতে চান। চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো এবং অনেক মাছ ধরে দেখাবো আপনাদেরকে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও একটি ভোলা মাছ আসছে। দেখতে থাকো, এখনও অনেকটাই জাল বাকি আছে, দেখা যাক আরও কী কী মাছ ওঠে। আরও একটি ভোলা মাছ। এটা সেই ছেঁচা ভেতা, এই মাথার সাইডে দুটো কাঁটা আছে। খুব সাবধানে এইসব মাছগুলো ছাড়াতে হয়। মাছটি হাত থেকে পড়ে গিয়েছিল, আবার গুড়িয়ে নিলাম। আমাদের জাল প্রায় শেষের পথেই, দেখতে থাকুন আর কি পরে। জাল শেষ, লাস্ট জাল উঠে গেছে। তো চলো দেখা যাক আজকে কি টোটাল কতগুলো মাছ পড়েছে। এটি সেই গলদা চিংড়িটি, এটি পুকুরে ছাড়া হবে বলে এখনও জ্যান্ত রাখা হয়েছে। ইলিশ মাছটি তুলেছে, দেখুন কত সুন্দর সাইজ। ভোলা মাছ, আর দুটো ভোলা মাছ পড়েছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন নতুন এইরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর সাইজ, কীভাবে মাছ ধরে দেখায় তা দেখাবো আপনাদেরকে নানা রকমভাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিভিন্ন ধরনের মাছ আমার পর আরও ভালো ভালো ভিডিও আসবে, আপনারা দেখতে থাকবেন। সেই মাছটা খাই, চাপটা মাছটা ছোট ছাঁচা ভেতর তুলছ, এইটা এখনো আছে। কত সুন্দর দেখুন ইলিশ মাছগুলোর সাইজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টোটাল এই মাছগুলো পড়েছে
বাড়িতে এসে দেখাচ্ছি আবার আপনাদের, যাতে ভালোভাবে বুঝতে সুবিধা হয়। 3টে ইলিশ মাছ, 4টে তপসি মাছ, আর বাকিগুলো ভোলা মাছ। দেখুন বন্ধুরা, তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করা যাক। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।